ছোট্ট একটা বাচ্চা মহিষ না গোতে না ওই আত 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 কি আর এটাও কিন্তু মজা পাইতেছে এই যে উঠছে উপরে আমার কাছে মনে হয় মজা পাইতেছে লবণ চিনে তো আপনারে এই তো এটা বড় একটা ভিডিও উঠেন দেই না ভাই ফালা দিব একটু ওই যে বড়টা কিছু করবো না আমি ওটার ভিডিও উঠছিলাম ওটার ভিডিও উঠছিলাম দেখছো যে বাকা কিচ্ছু কইতো না গরুর মুখে দেব ঘাস দুধ দেবে 12 মাস এই প্রবাদটি একটা সময় মানুষ খুব বেশি বলতো আসলে বাস্তবিক অর্থে কথা একটাই আপনি খামার করবেন গবাদি পশু পালন করবেন ঘাস চাষ করবেন না তা কিন্তু হয় না একটা গরুর জন্য 2 বেলায় যদি 30 কেজি ঘাসের ব্যবস্থা আপনি করতে পারেন তার কাছ থেকে কিন্তু আপনি 3 কেজি দানাদার খাবার কম দিতে পারবেন তো চেষ্টা করেন যে ঘাসের যোগান দিয়ে গবাদি পশু পালার জন্য তাহলে আপনার খামার লাভবান পর্যায়ে যাবে বেশি দিলাম না কম দিলে যাতে না করে কম হয়েছে অনুভব ভাই না ঠিক আছে চলে না না ঠিক আছে আপনি কাঁচা ঘাস দিয়ে খামারের খরচ কমাইতে পারবেন সো এছাড়া আসলে বিকল্প কোনো ওয়ে নাই আপনার রেড নেপিয়ার পাংচং CO4 অজানা হাইব্রিড আপনার আমাদের এই গুয়েতিমালা বা স্মার্ট নেপিয়ার এই জাতীয় যতই ঘাসগুলো আসে না কেন আপনার খামার করতে হলে আপনি বিঘায় 6 থেকে 7 টন ঘাস পাবেন আর এই 6-7 টন ঘাস আপনার প্রত্যেকটা গরুর পার ডে 30 কেজি ঘাস যদি নিশ্চিত করতে পারেন দুধের গরু তাহলে আপনি কিন্তু এখান থেকে কিছু করতে পারবেন আর যদি দুধের গরু না হয় সেক্ষেত্রে ষাঁড় গরুর জন্য আপনি কম 2 বেলায় 15 কেজি বা 20 কেজি অ্যারেঞ্জ করলেন ঘাস ছাড়া আসলে আপনি এখান থেকে আউটপুট বের করতে পারবেন ঠিক আছে হ্যাঁ তৃণভোজী প্রাণী আপনি এই তৃণভোজী প্রাণীকে যদি আপনি তৃণ না দেন কনসেন্ট্রেশন বা আপনার অন্য অন্য যে উপকরণ আছে সেটা দিয়ে যদি গরু পালেন সেই গরু পালায় যদি আপনার লস হয় তখন কিন্তু আপনি দোষ দেবেন কপালের তো এই কপালের দোষ না দিয়ে কনসেন্ট্রেশন অন্য অন্য রাফেজের বাহিরে আপনি চেষ্টা করেন যে আপনার খাবারের টোটাল টিএমআরে আপনি কাঁচা ঘাসের ভালো একটা যোগান রাখার জন্য